অস্মিকা সম্পর্কে কিছু শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা তো সকলেই ফেসবুকে দেখছেন অস্মিকা দাসকে নিয়ে। আর আমার মা বোনেরা যারা এখনো সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে অস্মিকা জন্মগতই একটা রোগ নিয়ে জন্মেছে। তো সেই মেয়েটির বাবা মা যখন জন্ম হয়েছে তার, সেই মেয়েটির বাবা মা বুঝতে পারেনি যে মেয়েটির সমস্যাটা কি। মেয়েটির হাত পা ঠিক মতো চলছে না, তার মামা হয়তো ঠিক করে বলতে পারেনি আপনাদের, কারণ মাইকে কথা বলার অভ্যাস সবার থাকে না। তা আমি যতটুকুনি জানতে পেরেছি, আমি নিজেও দেখেছি, চিকিৎসার কাগজপত্র আমি দেখেছি, তার মামা আমাকে দেখিয়েছেন। তো সেই মেয়েটির বয়স এখন 1 বছর 1 মাস। মেয়েটির 1.5 বছরের মধ্যে একটি ইঞ্জেকশন দিতে হবে। সেই মেয়েটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি, এটা একটি রোগ, সেই একটা স্নায়ুতন্ত্রের রোগ। এই রোগটি থাকলে কোনো বাচ্চাই, কি আর বলবো, সে ওয়ার্ডটা আমি মুখে আনতে চাইছি না, আমিও একজন মা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, জোরহাত করে অনুরোধ করছি যে আপনারা যে যতটুকুনি পারেন, সকলের সামর্থ্য নেই যে কেউ 1000 10,000 করে টাকা দেবে, যে যতটুকুনি পারেন সে ততটুকুনি এই ভদ্রলোক মানুষটির কাছে একটু দিয়ে যাবেন। কারণ এই বাচ্চা মেয়েটি সারা শান্তিপুর কেন, আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়ে গেছে, সকলেই দেখেছেন এই মেয়েটির পোস্টটি। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ করবো এই মেয়েটির পাশে একটু দাঁড়ান, কারণ 16 কোটি টাকা কিন্তু আমাদের সাধারণ ঘরের মানুষের কাছে অনেক বেশি টাকা, তো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ছোট্ট ছোট্ট করে যদি কিছু সাহায্য আমরা আপনাদের সকলের কাছ থেকে পাই, আমরা অনেক আনন্দ পাবো। এই মেয়েটিকে বাঁচানো আমাদের সত্যি একটি গর্বের ব্যাপার হয়ে উঠবে যদি আপনারা সকলেই সাহায্য করেন। তাই আবার অনুরোধ করছি করজোরে এই মানুষটার সঙ্গে একটু যোগাযোগ করবেন। কেউ যদি মনে করেন যে আমরা মিথ্যে বলছি, তাহলে আপনারা এই মেয়েটির পরিবারের সঙ্গেও যোগাযোগ করে দেখতে পারেন, কারণ অনেক সহৃদয় মানুষ আছেন যারা এগিয়ে আসছেন এবং শুনে এগিয়ে আসবেন। তাই আবার অনুরোধ করব, একটু সাহায্য করবেন। সবাই মিলে একবারে সবাইকে শীতের শুভকামনা তো দেবো না, কারণ ঠান্ডায় সবাই জবুথবু হয়ে আছে, বুঝতে পারছি। আমার নাম খেয়ালি, তোমরা আমাকে টিভিতে দেখেছো, আলতা ফড়িংয়ে, মিলিতে, এবং আগামীকাল একটা নতুন ক্যারেক্টারে দেখতে চলেছো, যার প্রিপারেশনেই ভীষণ ব্যস্ত আমি। আজকেও আমাদের প্রোমো ছিল, তো কোন ক্যারেক্টারে আসছি, কোন চ্যানেলে আসছে, কি নাম, সব বৃত্তান্ত আমি দেবো। কিছুক্ষণ আছি তোমাদের সাথে, তো সেই অল্প কিছুক্ষণ সময় আশা করি একটা খুব ভালো সময় কাটবে। অনেক গল্প আছে, অনেক কথা আছে, তবে প্রচুর কথা বলে হাঁপিয়ে যাওয়ার আগে আমরা একটা মিষ্টি বাংলা গান দিয়ে শুরু করি, তারপরে আমি আসবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তারও উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোন সিরিয়াল আসছে সেই ব্যাপারেও কথা বলবো। আশা করছি গানটা ভালো লাগবে, আমার ভীষণ পছন্দের একটা গান। কিছুদিন বললে কম হবে, লাস্ট নভেম্বর থেকে যত শো করেছি তার 99% নদিয়াতে, এবং আমার ভীষণ পছন্দের একটা জায়গা, ভীষণ সুন্দর সুন্দর মেলা, ভীষণ সুন্দর সুন্দর লোকজন, এত ভালো অডিয়েন্স। তো আশা করছি আজকেও আমার সাথে খুব ভালো একটা অডিয়েন্স আছে, সবাই আমরা একসাথে আনন্দ করবো অল্প কিছুটা সময়, তারপরে আরও আর্টিস্ট আছে। তো এই গানটা তোমাদের জন্য।
হ্যালো হ্যালো। থ্যাংক ইউ। তো গলা আমার ভেঙেই গেছে, বুঝতে পারছো, শীতের প্রভাব, তার মধ্যে শুটিংয়ের প্রচুর চাপ তো চলছে। মিলির পরে কিছু টাইম গ্যাপ গেছে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিল দিদি নতুন সিরিয়ালে কবে ফিরছো। আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স আমার নতুন যে ক্যারেক্টার, তোমরা আমাকে আলতা ফড়িংয়ে দেখেছো, মিলিতে দেখেছো, তো এবার আমার যে ক্যারেক্টারের নাম হতে চলেছে সেটার নাম হচ্ছে পুতুল। সিরিয়ালের নাম পুতুল টিটিপি। তোমরা কিছুদিনের মধ্যেই টিভির পর্দায় প্রোমো দেখতে পাবে। আমাদের কালকে আরেকটা প্রোমো শ্যুট আছে এবং খুব তাড়াতাড়ি শুটিং শুরু হয়ে যাবে। কোথায় দেখতে পাবে? স্টারে দেখেছো, তোমরা আমাকে স্টারে দেখেছো, জি বাংলায় দেখেছো, এবার সান বাংলায় দেখবে। পুতুল টিটিপি নামটা মনে রাখো, খুব তাড়াতাড়ি টিভির পর্দায় আসতে চলেছে এবং ডেট টাইম আমরাও এখনো জানি না, যতক্ষণ না শুটিং শেষ হচ্ছে আমরাও সেটা জানতে পারবো না। তো স্টে টিউনড, নতুন কাজ আছে, নতুন চরিত্রে, আশা করছি সবার ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ মিলিকে করার জন্য খুব ভালো লাগছে। তাই এবার কি হবে, নাচানাচি হবে? ভেবেছিলাম খুব ভালো ভালো গান শোনাবো, কিন্তু সেই আমার কপালের সুখ নাই, যে ভালো ভালো গান শোনানোর সুখ নাই। তো চলো এবার একটু নাচানাচি করে গাটা গরম করি, ঠিক আছে? এবার যে গানটা গাইছি ছবির নাম অমর সঙ্গীত। তো চলো, ছবির নাম অমর সঙ্গীত থেকে দিদি কাশ্যপ গাওয়া অনবদ্য একটা গান।